এই যে গুড় এই গুড় দেখা হয় জাকের গুড় আনি কেজি 150 টাকা পিস করে বেশি। আমার থেকে মনে করে রিক্সা ড্রাইভার হইতে অত ভদ্র মানুষ আয়াসে খা, মানে রুটি ডায়াবেটিস আছে যারা হেরো খা, ভদ্র মানুষ আয়সা খা, ভালো মন্দ সবই খা, স্কুল কলেজের ফলাফানি ভাই খা। 5টা রুটি দিই, তারপরে যে সবজি খাস তারে সবজি দিই, যে ডিম খা তারে ডিম বেজে দিই, যে গুড় খায় তারে গুড় দিই। গুড় আছে আর ডিম আছে, কি খাইবা? উনি চাইতেছে গুড় দিয়ে খাবে। বেশিরভাগ মানুষ সবজি দিয়ে গুড় দিয়ে খায়, ডিম দিয়ে কম খা। ডিম দিয়ে ভদ্র লোকেরা অত বিকেলবেলা রোল বানায় খা। ডিম নিয়ে 30 টাকা, একটা রুটি 10 টাকা, ডিম 20 টাকা 30 টাকা, গুড়ের রুটি 25 টাকা, রুটি দুটা 20 টাকা, গুড় 5 টাকা। এখানে রুটি বানাই, গুড় ডিম ভাজি সবজি দিয়ে সবে খা, রিক্সা ড্রাইভার খা, আরো জনগণে খা। এখানে দোকান করে আমি প্রায় 17-18 বছর, তত্ত্বাবধান সরকার থাকতে, মানে ওই ফখরুদ্দিন, ওখান থেকে আমি দোকান করি এখানে এই জায়গায়। এই কাজ করে সংসার চালাই আর কি, ছেলে মেয়ে চালাই। দোকান খুলি সকাল 7টা থেকে রাতের 8টা-9টা পর্যন্ত করি দোকান। কয়টা তো যায়, এটা তো হিসাব করে আইয়ে যায় খায় বানাই, এটা তো আমি হিসাব করি না। তো এবার এসে মনে করো আর 3 কেজি যায়, 2 কেজি যায়, কোনোদিন 4 কেজি যায়। সারাদিনে তো মনে করো আমার খরচ যায় তো 300-400 থাকে সারাদিনে। মনে করো আটার মাল কিনি, আটা কিনতে যা বাজির মাল কিনি, তারপর আবার এই গুড় আনি, 700-800 টাকা খরচ যায়। লালকি মালকি ফেসায়া লাভ কত 300 থাকে, এমন 700-800 টাকা। আর মনে করো 700 টাকার মধ্যে 250-300 এমন থাকে, ওটা দিয়ে আমি চলি। অভাবের সংসার দেখে তখন দোকান ফাট করে ফুটপাতে, না কি মহিলারা কি ফুটপাতের দোকান করে, আমরা সেই ঘরের মহিলা এখন ফুটপাতের দোকান করি। তো অভাবের সংসার দেখিয়ে তো দুটা মেয়ে বিয়া দিছি, কষ্ট কালাস আছে না, অভাবের সংসার দেখে তো দোকান করে আমি চলি খাই। যাতে আমার অভাব থাক, কিন্তু আমি বসে থাকতে রাজি না। আমি কাজ করতে কর্ম নিজের কর্ম নিজে করে খাবো। আমি কি মানুষের হাত ফাঁদবো? কেন হাত ফাঁদবো? আল্লাহ আমার শরীর রক্ত মাংস দিচ্ছে, হাত ফাওয়া দিচ্ছে, আমি কেন মানুষের কাছে হাত ফাঁদবো? আমি কর্ম করে খাবো। আমার মেয়েকে পুরা দোকান করে মেয়ে বিয়া দিছি, দেন আসলে আমি ওগুলা দিচ্ছি, এখানে দোকান করি। অনেকে মানুষ আছে হাত ফাওয়া আছে, সবকিছু আছে, কাজ করে না। এটা কি ভালো না? এটা তো খারাপ কথা, কারণ হাত ফাওয়া আছে আমরা করে খাবো। আমি নারী, আমি করতেছি না, আমি করে খাইবো। হাত পাতা তো ভালো না, হাত পাতা খাওয়া কি ভালো নেই? আমি নারী হয়ে আর যাই হোক, আমার অভাব দেখে তো আমি কর্ম করে চলতে হবে, আমি কর্ম করে খাইতে হবে, আমার কর্ম আমি করতেই হইবে। হ্যাঁ, সহযোগিতা করে মাদ্রাসা দুটো ধুয়ে টুয়া দেয়, থালবাটি ধুয়ে দেয়, অত আটা মাটা আনিয়া দেয়, আমিও কাজ করি, এটা উপকার করে আর কি। কেউ বলে মিঠাই, কেউ বলে গুড়। আর আমাকে গরিবের জন্য এটাই বেটার, কম পয়সার ভিতরে এটাই খাইতে পারি। আর নর্মাল একটা হোটেলে খাইতে গেলে 120 টাকা 30 টাকা লাগে একবেলা খাইতে গেলে। গরিবের তো আর ওই তো বিক নাই যে মনে করেন 120 টাকা দেওয়া এক প্লেট ভাত খাইতে, মানে এই জন্য মনে করেন এই যে 20 টাকা 30 টাকার ভিতরে খাইয়া যাইতেছে সব সময়। এখান থেকে ভাজি ডাল, তারপরে ডিম আছে, তারপরে গুড় আছে। এখানে মেলা দিন ধরেই খাই, 17-18 বছর। রুটি আমার কাছে ভালো লাগে ভাই। হ্যাঁ, হাতের রুটিটা অনেক ভালো বানায়, যে রুটিটা ভালোই হয়। তো একটু পরিষ্কার ভাবেই বানায়, পরিষ্কার আছে, তার জন্যই ভাই আমরা আসি, আইসা 2-4টা রুটি খাই। এখানে মনে করেন তারা যে রুটিটা বানায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করেই জিনিসটা বানায়। আর এটা তো আমরা নিজের চোখে দেখি। অন্য অন্য জায়গায় আমি তো আটা রুটি মনে করেন ঢাকা শহরের মধ্যে খুব কম দেখছি, এখানেই একটু সবসময়ের জন্য আর কি